এক জঙ্গলে মোকলেস নামের এক শিয়াল বাস করত। সে ছিল খুবই বোকা। সে এতই বোকা ছিল যে জঙ্গলের বাকি সবাই তাকে নদু শিয়াল বলে ডাকত। কিরে মোকলেস, ব্যাগে করে কি নিয়ে যাচ্ছিস? এই বাড়ির জন্য কিছু বাজার সদাই করেছি, ব্যাগে করে ওগুলোই নিয়ে যাচ্ছি। ও, বাড়ির জন্য বাজার করে নিয়ে যাচ্ছিস? তা ভালো। আচ্ছা, আজ আবার মাছ নিয়ে যাচ্ছিস না তো? আজ কিন্তু শনিবার। আজ শনিবার মানে? শনিবার মাছ নিয়ে গেলে কি হয়? আমি তো মাছ কিনেছি, আমার ব্যাগে তো মাছও আছে। এই রে, কি করেছিস তুই মোকলেস? এজন্যই তোকে সবাই নদু বলে ডাকে। আরে বোকা, তুই ভুলে গিয়েছিস শনিবার মাছ খেতে নেই, এমনকি মাছ ধরতেও নেই রে। কেন রে, শনিবার মাছ খেলে কি হয়? আরে বেটা নদু, শনিবার মাছ খাওয়া তো দূর, মাছ হাত দিয়ে ধরলেও সেই মাছ রাতে দানব হয়ে যায় আর ওই বাড়ির সবার ঘাড় মটকে খায়। তুই এই কথাটা একদম ভুলে গেলি? আরে সত্যিই তো, আমি তো একদম ভুলে গিয়েছিলাম। এখন উপায়? মাছ তো কিনেই ফেলেছি, এখন কি করব রে? এই ব্যাগের মধ্যেই তো মাছ আছে। কি করেছিস রে তুই মোকলেস? এখন যদি বাঁচতে চাস তাহলে এক্ষুনি এই ব্যাগ ছুঁড়ে ফেলে দে আর তাড়াতাড়ি এই ব্যাগের কাছ থেকে সরে যা। আজ বাড়ি যা আছে তা দিয়েই খা, কাল মাছ খাস। এরপর থেকে কখনো শনিবার দিন কিন্তু মাছ কিনবি না, মনে রাখিস। ধন্যবাদ রে দোস্ত, তুই আমাকে আজ বড় বাঁচালি। আমি গেলাম। নদু কোথাকার, তোকে এজন্যই সবাই নদু বলে ডাকে মোকলেস। যাক, আমার আর আজ কষ্ট করে টাকা খরচ করে বাজার করতে হবে না, এই মাছ বাজারগুলোই নিয়ে যাই। কি গো, কি হয়েছে? এভাবে দৌড়ে এলে কেন? কোনো কিছু তাড়া করেছে নাকি? নাকি কিছু দেখে ভয় পেয়েছো? বউগো, অল্পের জন্য আজ আমরা বেঁচে গেলাম গো। অল্পের জন্য বেঁচে গেলাম। কি হয়েছে তুমি আমাকে আগে খুলে বলো। আরে আজ যে শনিবার, সেটা তো আমি ভুলেই গিয়েছিলাম। ভুল করে মাছ কিনে নিয়ে আসছিলাম। মানে শনিবার হয়েছে তো কি হয়েছে? আর মাছ কিনেছো, সেই মাছ কোথায়? বাজার করতে গেলে বাজার কোথায়? খালি হাতে এসেছো কেন? সেগুলো তো আমি সব ফেলে দিয়ে এসেছি। ওই মাছ বাড়ি আনলে রাতে সেই মাছ দানব হয়ে আমাদের ঘাড় মোটকে খেয়ে ফেলতো। সেজন্যই তো সব ফেলে দিয়েছি। ভাগ্যিস রাস্তায় ছাগলটার সাথে দেখা হয়েছিল, নইলে আজ কি বিপদটা হতো একবার ভেবে দেখেছো? হায় হায় হায়, হায় রে আমার পোড়া কপাল! এমন বোকা তুমি কেন হলে? আজ এক ছাগলও তোমাকে বোকা বানায়? এই জীবনে তুমি কোনোদিন এমন কথা শুনেছো? এর আগে শনিবার তুমি মাছ খেয়েছো না? কই, তখন কিছু হয়েছে? আজ ছাগলের কথায় তুমি কেন বিশ্বাস করলে? ইয়া আল্লাহ, এই বলদ নিয়ে আমি কি করব? তুমি আমাকে উঠিয়ে নাও আল্লাহ, তুমি আমাকে উঠিয়ে নাও, নইলে এই বলদকে একটু বুদ্ধি শুদ্ধি দাও। আবার কয়েকদিন পর জরিনা মোকলেসকে বাজারে পাঠাচ্ছে। এই, বাজার থেকে কিছু ডিম নিয়ে এসো। শোনো, একদম সাবধান, কারো কোনো কথা শুনে আবার ডিম ফেলে দিয়ে এসো না। একটু বুদ্ধিমান হও সোনা, একটু বুদ্ধিমান হও।
সবাই তোমাকে নিয়ে মজা করে। যাও এবার। না না, তুমি একদম চিন্তা করো না। আজ যে যাই বলুক, আমি কারো কোনো কথাই শুনবো না। ডিম নিয়ে সোজা বাড়ি চলে আসবো। মোকলেস বাজার থেকে ডিম নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। আসার সময় রাস্তার পাশে একটি গাছের সামনে এসে দেখে ছাগল আর ষাঁড় দুজন চুপি চুপি কথা বলছে। মোকলেস একটু গাছের আড়ালে দাঁড়িয়ে তা শুনতে লাগলো। দেখ ছাগল, এটা কিন্তু খুবই গোপন একটা কথা, যা এই জঙ্গলে শুধু আমি জানি। তুই আমার খুব কাছের লোক, তোকে আমি খুব বিশ্বাস করি, তাই তোকে আমি সেই গোপন কথাটি বলছি। কিন্তু খবরদার, তুই এই কথা কাউকে বলবি না কিন্তু। ষাঁড় ভাই, আমি তোমাকে ওস্তাদ মানি, তুমি আমার গুরু। ডিম লাগিয়ে কিভাবে ডিম গাছ হয় সেই বিদ্যাটা তুমি আমাকে বলে দাও ষাঁড় ভাই। এত কাজ করে খেতে আর ভালো লাগে না। আমি মরে গেলেও কোনোদিন কাউকে এটা শেখাবো না, তোমাকে কথা দিচ্ছি। শোন, মাসের 19তম দিনে কাউকে কিছু না বলে কিছু ভালো জাতের ডিম নিয়ে জমিতে লাগিয়ে দিবি। খবরদার, কাউকে কিচ্ছু বলবি না। কেউ যদি দেখে ফেলে তাহলে কিন্তু ডিম থেকে গাছ হবে না, মনে রাখিস। গুরু, মাসের 19তম দিন মানে তো 19 তারিখ, তার মানে তো আজই 19 তারিখ গুরু। আমি তাহলে এক্ষুনি যাচ্ছি, বাজার থেকে ডিম কিনে লাগিয়ে তারপর এসে তোমাকে আবার জানাচ্ছি গুরু। এই তাহলে ষাঁড় ভাইয়ের কোনো কাজ না করে ঘরে বসে কামাই করার গোপন রহস্য। ওকে, তোমরা আমাকে বলতে না চাইলে কি হবে, আমি তো ঠিকই জেনে গেলাম। তোমরা আমাকে বোকা ভাবলেও আমি কিন্তু বোকা নই। আজ 19 তারিখ, আর আমি ছাগলের আগেই বাজার থেকে ডিম কিনে এনেছি। এবার আমি ছাগলের আগেই ডিমের গাছ ফলাবো। কি ষাঁড় ভাই, বলদটা কি ফাঁদে পা দিয়েছে? পা দিয়েছে মানে একেবারে পুরোপুরি ফাঁদে পড়েছে রে। এই, ডিম কোথায়? ডিম আনোনি নাকি আবার কারো কথায় ডিম রাস্তায় ফেলে দিয়ে এসেছো? সোনা বউ আমার, আজ ডিম ছাড়াই খাও। ডিমের দোকান বন্ধ, কাল ডিম এনে দেব। কি? ডিমের দোকান বন্ধ? এই বাজারে কি একটা দোকান? অন্য দোকান থেকে ডিম আনতে পারলে না? আমার হয়েছে যত জ্বালা। এই বোকা শিয়ালটাকে নিয়ে যে কি করব আমি? জরিনা একা একা বক বক করতে করতে ভেতরে চলে গেল। মোকলেস বসে বসে মনে মনে বলতে লাগলো, সরি বউ, তোমার সাথে মিথ্যে কথা বললাম। তোমাকে বললে যে ডিম থেকে আর গাছ হবে না। তুমি আমাকে মাফ করে দিও বউ। ঠিক 1 সপ্তাহ পর জরিনা হঠাৎ বাইরে এসে খেয়াল করে দেখে তার উঠানের পাশের জমিতে ছোট ছোট টমেটোর মতো কিছু গাছ জন্মেছে, আর তাতে সাদা সাদা কিছু ফলও ধরেছে। জরিনা কাছে গিয়ে দেখে সে তো অবাক। ও মা, এ কি? এত ডিম! এগুলো ডিম গাছ? আমি ঠিক দেখছি তো? কিন্তু ডিম গাছ কি করে এলো এখানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি
অবাক হয়ে গেলে? আসলে সেদিন আমি বাজার থেকে ডিম এনেছিলাম ঠিকই, কিন্তু তোমাকে না দিয়ে আমি ওই ডিমগুলো এখানে লাগিয়ে দিয়েছিলাম। সেই ডিম থেকেই এই ডিম গাছ হয়েছে। এবার বুঝলে তো আমি বোকা নই, তুমি শুধু শুধু আমাকে বোকা ভাবো। তুমি নিজে নিজেই ডিমগুলো লাগিয়েছিলে নাকি কারো কাছে শুনে এসে তারপর ডিমগুলো লাগিয়েছিলে? আরে সার ভাই গোপনে ছাগলকে ডিম চাষ করার পদ্ধতি শেখাচ্ছিল। আমি লুকিয়ে লুকিয়ে তাদের কথা শুনে ফেলেছিলাম, তারপরই তো এসে আমি আমার ডিমগুলো রোপণ করে দিয়েছিলাম। তার মানে সেদিন ষাঁড় আর ছাগল দুজন মিলে তোমাকে বোকা বানিয়েছিল। তবে আল্লাহ হয়তো তোমার সরলতার জন্য তোমাকে এই ডিম গাছগুলো পুরস্কার দিয়েছেন। আজ আর তোমাকে বকা দেব না, চলো ঘরে চলো। এরপর জরিনা আর মুকলেসকে কোনো রকম বকাঝকা না করে বুঝিয়ে সুজিয়ে তার মতো করে চালাতে লাগলো, যেন মুকলেস বারবার অন্য কারো কথার পেছে পড়ে গিয়ে আর বোকামি না করে। এভাবে মিলেমিশে ওদের সংসার বেশ ভালোভাবেই কেটে যেতে লাগলো, আর ওরা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।